হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিয়ে এসেছি রমজানের জন্য অনেক হেলদি একটা শরবত। এটা রমজান কেন, আপনি নরমালিও এই শরবতটা খেতে পারেন তৈরি করে। আর চাইলে সারা রমজানের জন্য এটা স্টোর করেও রাখতে পারেন। আর কিছু আপুরা ভাইয়ারা যারা কমেন্ট করেছিলেন যে স্টোর করা তাদের ভালো লাগে না, তাহলে চাইলে আপনারা এই শরবতটা সেদিন তৈরি করে সেদিনই খেতে পারেন। রমজানে প্রতিদিন খাওয়ার সুবিধার্থে আমরা এটা স্টোর করে এভাবে রেখেছি, যাতে উপকৃত হন, আর যারা স্টোর করতে পছন্দ করে না তারা করবেন না। আজকের এই শরবতটা খুবই হেলদি আর টেস্টিও। আর আপনারা কালারটা দেখে বুঝতেই পারছেন যে কালারটা কতটা সুন্দর। আর এখানে আমরা কোনো ফুড কালার কিছুই ব্যবহার করিনি। খুবই হেলদি আর টেস্টি একটা শরবত, আপনারা রমজানে প্রতিদিন খেতে পারেন। আর নর্মাল সময় আপনারা এটা খেতে পারেন। তো চলুন দেখে নিই যে আমরা এটা কিভাবে তৈরি করব। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ফার্স্টেই আমরা এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা এখানে 1.5 কাপ সুগার দিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা 1.5 কাপের থেকে একটু বেশি পানি অ্যাড করেছি। আপনারা যত বেশি বা কম ফল নেবেন, জুস যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী সুগারটা নিয়ে নেবেন। তো বলেছিলাম আজকে আমাদের এই শরবতটা খুবই হেলদি, তার জন্য আমরা এখানে অনেকগুলো ফ্রুটস নিয়েছি। আমরা এখানে আনারস নিয়েছি, তারপর কমলা নিয়েছি, আপেল নিয়েছি, দেন আবার এখানে বিটরুট নিয়েছি, আর নিয়েছি লেবু। তো সবগুলো ফ্রুটস অফকোর্স এটা অনেক হেলদি, আর বিটরুটও অনেক হেলদি। তো এখন আমরা সবগুলো ফ্রুটস একে একে কেটে নিব। বিটরুট নরমালি আমরা অনেকে এটা একটু পছন্দ করি না, কিন্তু বিটরুটের অনেক অনেক উপকারিতা আছে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি। এটা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অনেক ভালো, প্রেশারের রোগীদের জন্য আর কি। তারপর রক্তচাপ কমায় এটা। তারপর কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য এই বিটরুট অনেক ভালো একটা সবজি। তারপর হজমের জন্য বিটরুট অনেক ভালো, এটার জন্য ওজন কমাতেও সাহায্য করে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। আর এই বিটরুটটা আপনার ত্বক সুন্দর রাখার জন্য উপকারী। আরও অনেক কিছু আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো এই জন্য বিটরুট সব কিছুতে একটু খাওয়ার ট্রাই করবেন। আর এটার যে উপকারিতা সেগুলো পাওয়ার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এটাকে যদি আপনারা নর্মালি কাঁচা খান, বা এটার জুস তৈরি করে বা শরবত তৈরি করে খান। তো আমরা আজকে শরবতই তৈরি করছি, আর সাথে আরও হেলদি হেলদি ফ্রুটস ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি এখানে যে আনারসটা সেটা আমরা এখানে কেটে নিয়েছি, কাটতে কাটতে কিছু খেয়েও নিয়েছি, কারণ আনারসটা খুবই মিষ্টি ছিল। তো এরকম মিষ্টি দেখে চুজ করলে আর কি শরবত তৈরি করার পর ন্যাচারালি একটা সুইটনেস শরবতের মধ্যে চলে আসে। তারপর আমরা এখানে আপেল নিয়েছি। তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি লেবু। আমরা এখানে 2টো লেবু দিব। তো আম্মু বাহিরের থেকে এটার খোসাটা একদম ফেলে দিয়েছে। এবার এটার জাস্ট ভিতরের থেকে এই লেবুর পুরো অংশটাই আমরা আর কি নিয়ে নিব। তারপর আমরা এখানে কমলা নিয়েছি। আপনারা চাইলে এখানে মাল্টাটাও ব্যবহার করতে পারেন। আর যে ফ্রুটসগুলো নিবেন এগুলো একটু মিষ্টি দেখে নিবেন, চেক করে নেবেন মিষ্টি কিনা। আম, মিষ্টি নিলে আর কি আপনার যে জুসের মধ্যে আপনাদের এক্সট্রা কোনো সুগার অ্যাড করতে হবে না, যদি আপনারা সুগার অ্যাভয়েড করতে চান আর কি, বা যদি কারো ডায়াবেটিক্স থাকে আর কি। তো আমরা সবগুলো ফলই এরকম করে কেটে নিচ্ছি।
তো এই যে আমাদের সবগুলো ফ্রুটস একদম রেডি, সবকিছু আমরা খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমরা চুলায় যেটা দিয়েছিলাম সুগার আর পানি, ওটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি ভালোভাবে। তো কিছুক্ষণ এটাকে এরকম জাল দিয়ে এটা যখন একটু বলক আসবে, তখন আমরা মানে চিনিটা গলে যাবে, তখন আমরা এর মধ্যে বিটরুটটা অ্যাড করে দিব। এটা অ্যাড করে এটাকে আমরা কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিব। একদম সেদ্ধ করে নরম করে কোনো গলিয়ে ফেলবো না। জাস্ট এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিব। মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য একদম সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করেছি। তো এটাকে আবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পারছেন যে অলরেডি কালারটা একদম খুব ভালোভাবে ছড়িয়ে গিয়েছে। আর এই ফ্রুটসগুলো আমরা চুলার মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা একটু করে উঠিয়ে নিব। কিন্তু এগুলো আমরা একটু পরে দিব। আর আপনারা যদি রুয়াবজা তৈরি করতে চান তাহলে কিন্তু এই যে এই বিটরুটের পানিটাতে একটু শিরাটাকে আরেকটু ঘন করে তারপর এর মধ্যে গোলাপ জল অ্যাড করে ভিনেগার অ্যাড করে এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রুয়াবজার কনসিস্টেন্সিতে এনে উঠিয়ে নিলেই কিন্তু আপনার রুয়াবজাটা হয়ে যাবে। রুহ আফজার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তাই এটা আমরা আবার দিচ্ছি না। আমরা এখন শরবতটাই তৈরি করছি। তো আমরা এখানে আনারস আর আপেলটাও অ্যাড করে দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে আমরা উঠিয়ে নিব। এটাকে আমরা বেশিক্ষণ একদম সেদ্ধ করব না। কিছুক্ষণ ঢাকনা দিয়েই এটাকে আমরা এবার উঠিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে একটা বলক চলে এসেছে। তারপর খুব সুন্দর একটা কালারও আছে। আমরা কালারটা আর নষ্ট করব না, এটাকে আর সেদ্ধ-টেদ্ধ করব না। এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করেই আমরা এটাকে ব্লেন্ড করে নিব। আমরা এখানে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জাস্ট যে ফ্রুটসগুলো বা বিটরুট এগুলোই আমরা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন যে পানিটার কত সুন্দর একটা কালার এসেছে। তো এগুলোকে ব্লেন্ড করার সময় আমরা এখানে বাকি যেই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমরা এখানে অ্যাড করে এটাকে খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিব। এই যে খুব সুন্দর একটা মিক্সচার, একদম টকটকে লাল একটা মিক্সচার একদম রেডি। এবার আমরা এটাকে একটা স্ট্রেনের মধ্যে দিয়ে স্ট্রেন করে নিব, যাতে শরবতটা একদম প্লেন স্মুথ হয়, শরবতের মতোই হয়, থকথকে না হয়ে যায়। তো আমরা স্ট্রেন করে জাস্ট এটার যে পানিটা সেটা নিয়ে নিব, ফ্রুটসের যে জুসটা সেটা আর কি। আর দেখতেই পাচ্ছেন যে মাশাল্লাহ কালারটা খুবই জোস একটা কালার, খুবই সুন্দর একটা কালার। এই যে আমাদের এই জুসটা একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। উফ, কি জোস একটা কালার, একদম রুয়াবজার মতো কালার। বাট রুয়াবজার মতো আমরা এখানে কোনো এক্সট্রা কেমিক্যাল কিছুই ব্যবহার করিনি। মানে কি সুন্দর একটা কালার এসেছে না?
তো এবার আমরা এটাকে আরো একবার স্ট্রেন করে নিব। এটাকে আরো একবার না স্ট্রেন করলেও হয়। খেতে একটু ফ্রুটসের একটু লাগবে মুখে। খেতে ভালোই লাগবে। কিন্তু আমরা আরেকটু একবার স্ট্রেন করে নিয়েছি। এটা না করলেও কোনো সমস্যা নেই। না করলেও খেতে ভালো লাগবে। আপনারা এগুলো সহ খেতে চাইলে এটার সাথে একটু পানি দিয়ে থকথকা ভাবটা দূর করে আর একটু লিকুইড করে নিবেন। দেন এটা আপনারা ইচ্ছা মতো শরবত বানিয়ে বানিয়ে খেতে পারবেন। তো এই যে আমাদের শরবত একদম রেডি আর কি। এখানে এবার আমরা যে পানিটা আমরা ছেঁকে রেখেছিলাম সেটাও আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন আর কি এটা জাস্ট ফ্রিজে রেখে দিবেন। তারপর একটু একটু নিয়ে তার সাথে পানি অ্যাড করে বরফ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে খেয়ে নিবেন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শান্তির শরবত আর কি। আপনারা চাইলে এটা দিনে তৈরি করে দিনে খেতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে সংরক্ষণের জন্য ওভাবে বলছি। আপনারা যদি এগুলো রেখে খেতে ভালো না লাগে তাহলে দিনে তৈরি করে খাবেন। আমি এভাবে করেছি তার মানে এটা না যে আপনারও রেখে রেখে খেতে হবে। নরমালি এটা রেখে খেলে আর কি সুবিধা রোজার সময় প্রত্যেকদিন এত ঝামেলা করে শরবত তৈরি করার থেকে আর কি। তো আমরা এটা বোতলে বোতলে নিয়ে নিয়েছি। এবার জাস্ট এখান থেকে ১ গ্লাস তৈরি করে আমরা এখন খাবো। তো আমরা এখানে বড় একটা গ্লাস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা বরফ দিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে একটু দিয়ে দিব। দেন আমরা অ্যাড করব পানি। পানিটা এড করে খুব ভালোভাবে একটা মিক্স দিয়ে নিব। এবার আমাদের ঠান্ডা, ঠান্ডা ১ গ্লাস শরবত একদম রেডি। তো আপনারাও চাইলে এই শরবতটা তৈরি করে খেতে পারেন। এটা খেতে খুবই রিফ্রেশিং, খেতে খুবই ভালো লাগবে। আর এভাবে ঠান্ডা, ঠান্ডা খেলে তো কথাই নেই। আর স্টোর করে রাখলে এটা বের করে, করে খুব ইজিলি এটা খেতে পারবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে এই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।